প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ফিগার অফ স্পিচ থেকে আমাদের তৃতীয় ক্লাসে আমি বেশ কিছু ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে তোমরা অনেকটাই ভালো রেসপন্স করেছো, বলেছো স্যার আমরা অনেকটাই ভালোভাবে বুঝতে পেরেছি। তো তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার কন্টিনিউ করতে ক্লাস। আমি তোমাদের বলেছিলাম যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা বুঝতে পারো, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদের ক্লাস করিয়ে দেবো। একটি ক্লাসে এতগুলো স্পিকার অফ স্পিচ ডিটেলসে বোঝানো একটু সমস্যা হয়, কারণ অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যায়। আর তোমাদের বাকি অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে এবং একবারে এত টাইম ধরে তোমাদের ভিডিও দেখারও একটা একঘেয়েমি চলে আসে। তাই আমি তোমাদের অল্প অল্প করে আমি তোমাদের বোঝাচ্ছি। জাস্ট একটিবার ভিডিওটি দেখলেই তোমরা দেখবে, তোমাদের আগের ভিডিওগুলো দেখলে মানে ক্লাসে তোমরা দেখবে ফিগার অফ স্পিচ নিয়ে কোনো সমস্যা হবে না। তোমাদের যে 10 আউট অফ 10 মানে 10টি লিখতে হয়, 10 আউট অফ 10ই তোমরা তুলে নিতে পারবে। চলো আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে, অক্সিমোরন থেকে আমরা আলোচনা করব। তো এটি কি? আমাদের হচ্ছে দুটি বিপরীতধর্মী ধারণাকে একসাথে টেনে বক্তব্যকে আরও জোরালোভাবে প্রকাশ করা হয়। এতে দুটি বিপরীত জিনিসকে একসাথে ব্যবহার করা হয়, ঠিক আছে। একটি যে ওয়ার্ড থাকবে তার অপোজিট ওয়ার্ড নিয়ে তোমাদের যদি সেন্টেন্সে থাকে এরকম, তাহলে সেটি হবে অক্সিমোরন, ঠিক আছে। তো দেখো এক্সাম্পল, বিটার সুইট, তেতো এবং এখানে মিষ্টি, দুটো কিন্তু বিপরীত শব্দের সঙ্গে তুলনা করা হচ্ছে। যদি সেন্টেন্সে এরকম ওয়ার্ড পাও তোমরা, তাহলে সেটি অক্সিমোরনে তোমরা অক্সিমোরন লিখতে পারবে, ঠিক আছে। কেয়ারফুলি, কেয়ারলেস, একটি হচ্ছে কেয়ারফুলি এবং আরেকটি হচ্ছে কেয়ারলেস। তাহলে দুটি বিপরীত শব্দ, ঠিক আছে। তারপর দেখো জীবন মরণ, জীবনের অপোজিট সাইড হচ্ছে মরণ। তো কোনো ওয়ার্ডে যদি এরকম কোনো সেন্টেন্সে যদি এরকম ওয়ার্ড ইউজ করা হয়, তাহলে সেটি অক্সিমোরনে কিন্তু যাচ্ছে। মানে এতে দুটি বিপরীত জিনিসকে একসাথে ব্যবহার করা হয়, ঠিক আছে। যে সেন্টেন্সে তুমি দুটি বিপরীত জিনিসকে ব্যবহার করা হবে যে সেন্টেন্সে, সেটি হবে অক্সিমোরন। ওকে, আশা করি বুঝতে পারলে। এই এক্সাম্পলগুলো একটু দেখো এবং এই দেখবে যে একটি যে ওয়ার্ড ইউজ করা হচ্ছে তার বিপরীত যদি ওয়ার্ড থাকে কোনো সেন্টেন্সে, তাহলে তোমরা অক্সিমোরন সেটি পাশে লিখে দেবে, ঠিক আছে। এবং প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি তোমাদের আরও ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো একটু দেখবে, অবশ্যই দেখবে তোমরা। ফিগার অফ স্পিচ থেকে তোমরা কিন্তু 8-9 অনায়াসে তুলে, যারা একদমই পারো না তারা জাস্ট ক্লাসগুলো একটু শুনে নিও, দেখবে তোমরা মানে অনায়াসে তোমরা কিন্তু 8-9 তুলে নিতে পারবে। এবং তোমাদের কম্বাইন্ড আমি অ্যান্সার দিয়েছি। তোমরা যদি চাও যে স্যার আমাদের আবার একটু ভিডিও আকারে আপনি বুঝিয়ে দিন পুরো ওভারঅল টোটাল সব বিষয় নিয়ে এবং সাজেশানগুলো দিয়ে দিন, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই করে দেবো। দেখো এপিগ্রাম, এপিগ্রাম সম্পর্কে কী আছে। এপিগ্রাম একটি সংক্ষিপ্ত অন্তর্নিহিত বক্তব্য, যা বক্তব্যটিকে খুব মজার এবং উদ্ভাবনীভাবে প্রকাশ করে। এটা হলো সংক্ষিপ্ত মজাদার ব্যঙ্গাত্মক বক্তব্য, ঠিক আছে। সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ, এরকম যদি আমাদের কোনো ওয়ার্ডে থাকে, মানে ওয়ার্ডটা সংক্ষিপ্ত কিন্তু তার ভেতরে অন্তর্নিহিত অর্থ কিন্তু অনেক বড়, সেরকম যদি কোনো সেন্টেন্সে তোমরা দেখতে পাও, তাহলে সেটি হবে এপিগ্রাম, ঠিক আছে। চলো এক্সাম্পল দেখে নাও। ছোট হওয়ার মধ্যে অনেক সৌভাগ্য রয়েছে। এই যে ছোট হওয়ার মধ্যে অনেক সৌভাগ্য রয়েছে, এর ভেতরে কিন্তু অনেক অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে, ঠিক আছে। আমরা ছোটোবেলায় দেখবো অনেক সময় বলে আমরা ছোটো ছিলাম, খুব ভালো ছিলাম, বড় হয়ে যত বড় হচ্ছে তত আমাদের সমস্যা বাড়ছে। ছোটোবেলায় বেশ ভালো ছিলাম, কোনো চিন্তা ছিল না, এরকম আমরা কিন্তু দেখবে আমরা বন্ধুবান্ধবের মধ্যে কথা বলি, ইউজ করি ওয়ার্ডটা। তাহলে ছোট হওয়ার মধ্যে অনেক সৌভাগ্য রয়েছে, ঠিক আছে। তাহলে এই ওয়ার্ডের মধ্যে দেখো মানে সংক্ষিপ্ত কিন্তু এর ভেতর অনেক গভীর কিন্তু মেসেজ কিন্তু রয়েছে, ঠিক আছে। তাই এপিগ্রামে তোমার কি হচ্ছে যে এপিগ্রামে একটি সংক্ষিপ্ত অন্তর্নিহিত বক্তব্য, যা বক্তব্যটিকে খুব মজার করে তুলবে, এমন একটা সেন্টেন্স আমি করব যেখানে আমার মজার একটি আমি বা ব্যঙ্গ করে কোনো একটি কিছু বলবো, যার অর্থ কিন্তু পেছনে অনেক বড় রয়েছে, ঠিক আছে। তো এরকম যদি দেখো সেন্টেন্সে, তাহলে তোমাদের সেটি হয়ে যাবে এপিগ্রাম। যদি অসুবিধা হয় বুঝতে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি আরও ইজিভাবে তোমাদের চেষ্টা করবো বোঝাবার, ঠিক আছে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। যদি বুঝতে পারো একটু জাস্ট কমেন্ট বক্সে লিখে দিও, হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি। এবং যদি প্রিভিয়াস ক্লাসগুলো যারা দেখোনি, তারা কমেন্ট বক্সে লিখে জানিও যে স্যার আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আমরা দেখতে চাই, আমি অবশ্যই তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। চলো এরপর আমরা, এবং যারা গ্রুপে রয়েছো গ্রুপেও যারা তোমরা রয়েছো গ্রুপে, আমি কিন্তু তোমাদের
ফিগার অফ স্পিচ দেখবে 75 অফ প্র্যাকটিস সেট, আমি 75টি প্র্যাকটিস সেট আমি তোমাদের মানে ফিগার অফ স্পিচে আমি দিয়ে দিয়েছি। কম্বাইন্ড কোশ্চেন আনসার ফ্রি পিডিএফ নোটসও আমি ওখানে দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত পাওনি একটু গ্রুপে চেয়ে নিও, তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং যারা সেকেন্ড গ্রুপে জয়েন্ট হয়েছো সেখানেও চেয়েও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তারপর দেখো রয়েছে অ্যান্টিথেসিস, ঠিক আছে? অ্যান্টিথেসিস হচ্ছে কি, এক্ষেত্রে দুটো বিপরীত ধর্মী ধারণাকে একসাথে উপস্থাপন করা হয়। বাক্যের মধ্যে সমান্তরাল কাঠামো রেখে বিপরীত ধারণাগুলিকে জোরালোভাবে উপস্থাপন করা হয়। যেখানে দুটি বিপরীত ধারণা বা চিন্তা পাশাপাশি থাকে এবং একটি তীক্ষ্ণ বিরোধ বা বৈপরীত তৈরি করে, সেখানে ব্যবহার হয়। এটি সাধারণত বাক্যে ভারসাম্য এবং প্রভাব বাড়ানোর জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? এক্সাম্পল দেখো, তোমরা এখানে দেখে নাও, এখানে স্পিচ এবং সিলভার বিপরীত, কিন্তু তাদের তুলনা করা হয়েছে। স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড। এখানে দেখো স্পিচ এবং সাইলেন্সের মধ্যে কিন্তু আমাদের বিপরীত সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে তুলনা করা হয়েছে। যদি এরকম তুলনা দেখো, বিপরীত ধর্মী কোনো বা মানে শব্দের মধ্যে যদি কোনো তুলনা দেখো কোনো সেন্টেন্সে, তাহলে সেটি তোমার অ্যান্টিথেসিস কিন্তু মধ্যে পড়ছে। ওকে, তো এই তিনটে আজকে আলোচনা করলাম। এখানে তিনটে আমি টোটাল তোমাদের কিন্তু আমি মোটামুটি 8টা থেকে 9টা আমি আলোচনা করে দিয়েছি। এগুলো যদি ভালো করে তোমরা শুনে রাখো বা শুনে নাও, একটু বুঝে নাও, তোমরা অনায়াসে, আমি বলছি যারা একদমই পারো না তারাও গিয়ে 6 থেকে 7 নম্বর তুলে নিতে পারবে, আরও বেশি তুলতে পারবে। আমি কম করে ধরছি 6 থেকে 7। তাহলে এখানে তোমরা 6 থেকে 7 তুলবে এবং আমি তোমাদের প্ল্যানটা বলে দেবো, যারা পাস কীভাবে করবে বা কোথায় গিয়ে কোনগুলো ফলো আপ করবে, কীভাবে করবে, আমি সেগুলো নিয়ে একটি ভিডিও বানাবো। যদি সেরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তোমরা রিকোয়েস্ট করলে তবেই আমি ভিডিও বানাবো, নাহলে আমার অন্যান্য সাবজেক্টে আমি চলে যাব। তোমরা রিকোয়েস্ট করছো বলেই আমি ভিডিও করছি। অনেকে বলবে অনেক ভিডিও দেওয়া হচ্ছে, তো স্টুডেন্টদের লাগছে বলেই আমাকে কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে? স্টুডেন্টদের পাস করানো তো করাতে হবে, অন্যান্য আরও টিচাররা রয়েছেন, তারা সাহায্য করছেন। আমিও চেষ্টা করছি, আমি যতটুকু জানি, অতিরিক্ত জানি না, যতটুকু জানি তোমাদেরকে সাহায্য করছি বা বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা সকলেই বুঝছো এবং কিছু নেগেটিভ অনেকে কমেন্ট করবে, তো সেগুলোতে কান দেবে না, তোমরা পড়ায় ফোকাস করো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানাবে বা হোয়াটসঅ্যাপ করে বা কলও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। আজকের মতো ক্লাসটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। যদি আরও তোমাদের ক্লাস চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের ভিডিও লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যাও, সেই ক্লাসটিও দেখে নাও। দেখলে তোমাদের 10 আউট অফ তোমরা 8 থেকে 7 অনার্সে তুলে নিতে পারবে। 10 আউট অফ 10ই পারবে, আমি তবুও কম করে ধরছি, 6 থেকে 7 নম্বর অনার্সে তুলে নিতে পারবে। ওকে।